তিশা, কি তিশা আমি জানি না, তবে অভিনেত্রী তিশা এবং তার হাজব্যান্ড নাম জানি না, ফারুকী সম্ভবত, তারা যে সুবিধাটা নিয়েছে অন্যরকম হিসাব নিকাশ তাদের। বাবারা এত চিন্তা তাদের মাথায় কিভাবে আসে, এত বুদ্ধি, চিন্তা না। যে কিনা শেখ মুজিবুর রহমান মানে বঙ্গবন্ধুর ওয়াইফের যে অভিনয় করেও দিব্যি তার হাজব্যান্ড উপদেষ্টা, আবার শুধু সেই উপদেষ্টা না, সাংস্কৃতিক উপদেষ্টা। যে বঙ্গবন্ধুর সুনাম করতো সেই বঙ্গবন্ধুর বদনাম করে। এই ধরনের কালপিট, শয়তান, বদমাইশ এরা কখনো বাংলাদেশের ভালো চাবে না। এরা শুধু নিজেদের সুবিধা দেখবে। যখন যার ক্ষমতা তখন তার কাছে যে পা চাটবে। এই কুকুরের দল একটু মাংস পেলেই ঘেউ ঘেউ করে। এদের কাছে দেশ নিরাপদ না, এটাই বাস্তব কথা। এরা যে ডক্টর ইউনূসের তাও কিন্তু না, এরা হচ্ছে সুবিধাবাদীর। সুবিধা শেষ হয়ে যাক না, ডক্টর ইউনূসকে এরা লাথি দিতে চিন্তা করবে না, আবার শেখ হাসিনার পা ধরতেও চিন্তা করবে না। এরা হচ্ছে সুবিধাবাদী, বললামই তো, যেখানে মাংস দেখবে কুকুরের মতো ঘেউ ঘেউ করবে। এটাই বাস্তব কথা। যদিও এর সম্বন্ধে বেশি কথা বলার রুচি নাই আমার, এরা এবং ওয়াইফের সম্বন্ধে। তার ওয়াইফ একজন অভিনেত্রী হিসাবে ভালো হতে পারে, কিন্তু একজন মানুষ হিসাবে জঘন্যতম মানুষ তারা। তারা দেশের না, তারা দেশের শত্রু। তারা শুধু নিজেদের আখের গোছানোর জন্য ব্যস্ত থাকবে। এটাই বাস্তব কথা। ধন্যবাদ।